নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো হচ্ছে সিমুই। তার জন্য প্রথমে আমি একটা রেডিমেড ভাজা সিমুই কিনে এনেছি। তাও আমি একটুখানি কড়াইতে ঘি দিয়ে সিমুইটাকে আমি একটু ভালোভাবে একটু নাড়িয়ে নেব। খুব বেশি নাড়াবো না, কারণ এটা ভাজা সিমুই। জাস্ট ঘিয়ের স্মেলটা আনার জন্য একটুখানি নাড়িয়ে নেব। আমার ঘিয়ের সাথে সিমুইটা ভালোভাবে নাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। আর এইদিকে একটা পাত্রে আমি দুধটা গরম করতে দিয়েছি। এর মধ্যে একটা তেজপাতা আর দিয়ে দিলাম ক্রাশ করা এলাচ। এবার ভালোভাবে নাড়িয়ে দিলাম। এই দেখো, আমি সিমুইটা ভেজে একটা প্লেটে তুলে রেখেছি। আর এইদিকে আমার দুধটা ফোটা শুরু হয়ে গেছে। দুধটা ভালোভাবে ফুটে গেছে। সেই অবস্থায় আমি ওই ঘিয়ে ভেজে রাখা সিমুইগুলো দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে নেব। আর আমি এইটা কন্টিনিউ নাড়াতে থাকবো, নাহলে নিচে লেগে যাবে। আর এইদিকে আমি দিলাম গুড়ের বাতাসা। গুড়ের বাতাসা দিলে রঙটাও সুন্দর আসে। এমনকি আমি চিনিও অ্যাড করেছি, কিন্তু আমি গুড়ের বাতাসাটাও দিয়েছি। তোমরা এখানে গুড় দিয়েও করতে পারো, কিন্তু আমার কাছে গুড় ছিল না বলে আমি গুড়ের বাতাসা দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে কাজু আর কিশমিশ। এবার আবারও ভালোভাবে নাড়িয়ে একটু ঘন করে নেব। আমার আজকে সিমুই রান্না করা হয়ে গেছে। তোমরা কমেন্ট করে জানিও আমার সিমুই রেসিপি তোমাদের কেমন লাগলো। আর রাত্রিবেলার ডিনারে আমি যেহেতু সিমুইটা করেছি, তার জন্য তার সাথে আমার মেয়ে বলল, মা লুচি করো। লুচি আর সিমুই দেখো আমি পরিবেশন করেছি। লুচি আর সিমুই। সিমুইটা সত্যিই খুব ভালো হয়েছিল আর মাখা মাখা হয়েছিল। উপর দিয়ে আমি একটু কাজু আর কিশমিশ ছড়িয়ে দিয়েছি। আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা।